আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে দেখাবো এই যে বগুড়ার একটা খাবার আলুর বাটাম। এই যে আপনার বড় বড় আলু ওটাকে বলে কাটিলাল আলু। এই আলুতে এটা বগুড়ার লোকেরা খায়। এই যে আলুগুলো আমার কাটা হয়ে গেছে, অনেকগুলো আলু কাটছি আমি, কারণ আমি তো আর একা না, আমাদের এখানে অনেক আমার চাচি শাশুড়ি, আমার দেবর, সবাইকে দিয়ে এখানে খেতে হয়। তাই আমি অনেকগুলো নিয়েছি। এখানে আদা বাটা রসুন বাটা দিছি আর জিরা বাটা দিছি। জিরা বাটার মধ্যে গোলমরিচ, সাদা এলাচ, দালচিনি একটু দিয়েছি আমি, এই জন্য যে এটার স্বাদ একটু ভালো লাগে। আলু ভাজিতে বলেন আর এই আলুর বাটা মেয়ে বলেন, এই গোলমরিচ বাটাটা অনেক মজা। তারপরে মরিচ দিয়ে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম, এলে এখন সব একটা করে মাখে আমি জাল ধরে দেবো। একটু জিরে গুঁড়োও দিয়ে দিছি, একটু যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। আমি এদের কত কাজ করতে হয়, সকাল দুপুর রাত, তিনবেলা কোনো সময় রেস্ট নেই। কাজ তো করেই খেতে হবে, মেয়ে বলে কথা আমাদের। এই কাজের ফাঁকে আমাদের মেয়েদের অনেক কিছু করতে হয়, মেয়েদের কাজের কোনো শেষ নেই। এই যে তার ফাঁকে দেখেন আমি একটু জিরে রোদে দিয়ে দিয়েছিলাম, রোদে শুকানোর জন্য, ব্লেন্ড করে রাখবো। এগুলো আমি উঠে নিলাম। আবার আমার শ্বশুর ওখানে আবার মাছ ধরে নিয়ে এসছে আমাদের পুকুর থেকে, দেখেন জাল দিয়ে। এই যে আবার এগুলো আমার কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমার করতে হচ্ছে, এগুলো আবার এখন আমাকে কাটতে হবে। এখানে জাল ধরে দিয়েছি, এখানে মাছ এখন কাটে নেব। এই যে আলু সিদ্ধ আমার হয়ে গেছে। বিড়াল, আমার বাসার বিড়াল, ও আমাদের কাছ থেকে নড়ে না। এই যে আমার মেয়ে গাঁদা ফুলের গাছ নিয়ে এসে গেড়ে দিছে এখানে, গাঁদা ফুলগুলো খুব সুন্দর। এখানে গোলাপের গাছও আছে একটা। আমি একটু জিরে দিয়ে দিলাম। এগুলো না আলু আবার হচ্ছে আপনার ভাজার লাগে। তেল আমি কড়াই দিয়ে দিছি, তার ভিতরে হচ্ছে রসুন দিয়ে দিলাম, তার ভিতরে পেঁয়াজ দিয়ে এটা একটু সুন্দর করে কালার করে ভাজে নেওয়ার লাগে। এই যে ভাজা হয়ে গেছে, আমার মাছ কুটাও হয়ে গেছে দেখেন। এ ফাঁকে আমি মাছ কুটে রেডি করে রাখছি। এক মেয়ে হাজারটা কাজ থাকে। এই যে আলুগুলো এবার ঢেলে দিলাম, আলুগুলো খুব সুন্দর করে ভাজে নেব আমি, লাল লাল করে। বগুড়ার আলুর বাটাম বলে কথা। একটু লাল লাল করে ভাজতে আমার সময় লাগছে, কিন্তু ভাজা আমার হয়ে গেছে। খুব সুন্দর করে আমি ভাজিয়ে নিয়েছি এগুলো। মেয়েরা সারাদিন কাজ করলেও শ্বশুর বাড়িতে বলে কোনো কাজই নাই। এই যে আমার ছেলে শুক্রবারের দিন নামাজ পড়ে এসে এই যে আলু বাটাম দিয়ে আপনার সস দিয়ে খাচ্ছে, ওকে নাকি খুব মজা লাগতেছে।